রাজশাহী রেলওয়েতে শত কোটি টাকা দুর্নীতি করা রমজান আবারও ফিরতে মরিয়া। 10% কমিশনে টেন্ডার পাইয়ে দেন পছন্দের ঠিকাদারকে। রেলওয়ে বিভাগে বাজেটের বাইরে 400 কোটি টাকার ঘাটতি। নিম্নমানের কাজের কারণে দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ। বিস্তারিত দেখুন রাজশাহী থেকে মুস্তাফিজুর রহমান জীবনের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালনকালে সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রমজান আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডার জালিয়াতি এবং বিপুল অবৈধ সম্পদ গড়ে তোলার বিস্তৃত অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এই অনিয়মের জাল শেষ পর্যন্ত তাকে চাকরি হারাতে বাধ্য করলেও অভিযোগের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। সূত্র জানায়, 2022 সালের জুলাইয়ে সরকারি সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে বরখাস্তের আগেই তার বিরুদ্ধে শত শত কোটি টাকার টেন্ডার বাণিজ্য, কমিশন গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে একাধিক তদন্ত শুরু হয়, যার ধারাবাহিকতায় এখনও মামলা বিচারাধীন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, রাজশাহী অঞ্চলে দায়িত্ব পালনকালে রমজান আলী নিয়ম বহির্ভূতভাবে লিমিটেড টেন্ডারিং মেথড ব্যবহার করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেন। 2016 সালের নভেম্বর থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রায় 10% কমিশনের বিনিময়ে কয়েকশো কোটি টাকার কাজ বণ্টনের অভিযোগ ওঠে। এতে করে সরকারি নির্ধারিত প্রক্রিয়া এড়িয়ে প্রায় 400 কোটি টাকার অতিরিক্ত দায় তৈরি হয়, যার আর্থিক চাপ এখনও রেলওয়ে বিভাগ বহন করছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, অবকাঠামোগত উন্নয়ন ছাড়াই জয়দেবপুর পার্বতীপুর রেলপথে ট্রেনের গতি 90 কিলোমিটার থেকে বাড়িয়ে 100 কিলোমিটার করা হয়। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই সিদ্ধান্তের ফলে রেল লাইনে ফাটল ও স্লিপার ভাঙনের ঘটনা বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় চলতি বছরের 18 মার্চ সান্তাহার সেকশনে নীলসাগর ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে এবং দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকে। বিষয়টি নিয়ে রেলওয়ের অভ্যন্তরেও উদ্বেগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র জানায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2020 সালের 16 আগস্ট তার বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তার ও তার স্ত্রী দিলরুবা পারভিনের নামে বিপুল সম্পদের তথ্য উঠে এসেছে। দুদক সূত্রে জানা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক প্লট ও বহুতল বাড়ি, জামালপুরের সিংজানি মৌজায় জমি ও ভবন, পাবনায় কৃষি জমি সহ বিভিন্ন স্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে নামে বেনামে অর্থ জমা, মানি লন্ডারিংয়ের অভিযোগ এবং বিলাসবহুল গাড়ি, স্বর্ণালংকার সহ অস্বাভাবিক সম্পদের তথ্য তদন্তে উঠে এসেছে। আদালত সূত্র জানায়, তার কিছু সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এসব প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেন। পেশাগত অনিয়মের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক রয়েছে রমজান আলীর। রাজশাহীর বহরমপুর এলাকার এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং ভরণপোষণ না দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, চাকরি হারানোর পরও তিনি বিভিন্ন বড় প্রকল্পে পরামর্শক হিসেবে যুক্ত হওয়ার চেষ্টা করেন। তবে পূর্বের দুর্নীতির রেকর্ড সামনে আসায় সংশ্লিষ্ট প্রকল্পগুলো তাকে নিয়োগ দেয়নি। একই সঙ্গে আদালতের বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত করতে অসুস্থতার অজুহাত ও ভুয়া চিকিৎসা নথি ব্যবহারের অভিযোগও তদন্তে উঠে এসেছে। এদিকে সংশ্লিষ্ট মহলের দাবি, রেলওয়ের ভাবমূর্তি রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযোগের দ্রুত নিষ্পত্তি জরুরি। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধভাবে অর্জিত সম্পদ পুনরুদ্ধারের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ রমজান আলী বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। পরে তিনি আর কোনো মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।